আসসালামু আলাইকুম। ৬ মাস ছাগল পালন করে ৳১,০০,০০০ ইনকাম করা এটাকে আমি খুব একটা বড় বলে কিছু মনে করি না। এবার হয়তোবা অনেকে বলবে যে ৳১,০০,০০০ কি কলাপাতা যে ৬ মাস ছাগল পালন করে আপনি আর্ন করবেন এখান থেকে। আসলে দেখেন আপনার ভিতরে যদি শিক্ষা থাকে, নলেজ থাকে, সঠিক ম্যানেজমেন্ট আপনি যদি করতে পারেন, ছাগল সম্পর্কে যদি আপনি মোটামুটি বুঝেন, ৳১,০০,০০০ এটা তো শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আপনি এখান থেকে ৳২ থেকে ৳৩,০০,০০০ পর্যন্ত আর্ন করতে পারবেন শুধুমাত্র ৬ মাসে। আমি বর্তমানে যেভাবে ছাগল পালন করতেছি এভাবে ছাগল পালন করে মানুষ টিকে থাকাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে কিংবা এখান থেকে হয়তোবা অনেকে লস করবে। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে ৬ মাস ছাগল পালন করব আর ৬ মাস হচ্ছে আপনার অন্য কিছু কাজ করব। বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন তাদের অনেক বেশি কাজে আসবে আজকের ভিডিওটা। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ছাগল খামারে যদি ছাগল মারা না যায় অবশ্যই এখান থেকে অনেক বেশি প্রফিট করা পসিবল। ছাগল সেক্টরে মানুষ এজন্যই লস করে যে ছাগল মারা যায় সেজন্য। এবার আসেন কোন কোন সময়ে ছাগল মারা যায় এবং আমরা কোন কোন সময়ে ছাগল পালন করব আর কিভাবে ছাগল পালন করব। অবশ্যই আমি ছাগল পালন করি, অন্য কেউ এই সমস্ত বিষয় নিয়ে মাথা ব্যথা করে কিনা আমি জানি না। আমি প্রতিনিয়ত ছাগলের বিষয় নিয়ে অ্যানালাইসিস করি, ছাগল সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানার ট্রাই করি। আর হ্যাঁ, আমার ছাগলকে প্রায় ৩ থেকে ৪ মাস পরে আজকে প্রথম কাঁচা ঘাস দিছি, ওরা পেট ভর্তি করে। যদিও বা কাঁচা ঘাস খাওয়ার মতো অতটুকু কাঁচা ঘাস নাই, কিন্তু যতটুকু দিছি আলহামদুলিল্লাহ ওরা খেয়ে ফেলছে। আপনারা জানেন আমি খড় দিয়ে ছাগল পালন করি, কিন্তু আজকে আমাদের ধানের জমির মধ্যে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে, এগুলো কেটে ছাগলকে দিছি, ওরা খুব সুন্দরভাবে খাচ্ছে। এই মুহূর্তে যদি আপনার খামার থাকে, আপনার ছাগল থাকে, তাহলে অবশ্যই আপনি বুঝবেন আমার কথাটা। আর যদি আপনাদের ছাগল না থাকে কিংবা আপনারা খামার এখনো পর্যন্ত করেন নাই, তারা ছাগল মারা যায় সবচেয়ে বেশি বর্ষা এবং শীতকালে। আমরা অনেক সুন্দরভাবে খামার পরিচালনা করি, কিন্তু বছরের ২টা সময় এসে আমাদের খামার অনেকটা খালি হয়ে যায়, বর্ষা এবং শীতের মধ্যে। যদি আপনি একজন প্রান্তিক খামারি হন তাহলে আমি আপনার উদ্দেশ্যে বলতেছি, বর্ষা এবং শীতের মধ্যে ছাগল পালন না করে বাকি ৬ মাসে যদি আপনারা ছাগল পালন করেন, আপনি যতই নতুন হন না কেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা ৳১ হলেও এখান থেকে প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু আপনি ৬ মাস ছাগল পালন করবেন, সেক্ষেত্রে তো আপনি ব্রিডিং খামার করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেটেনিং। আমাদের দেশের মধ্যে ছাগল খামার মানেই অনেকে মনে করে ব্রিডিং খামার, যেখানে হচ্ছে আপনার কয়েকটা মাদি ছাগল কিনে নিয়ে আসবে, ওইখান থেকে কয়েকটা বাচ্চা কাচ্চা হবে, এগুলো বড় করে বিক্রি করবে, এগুলোকে বলে ব্রিডিং খামার। আর যদি আপনারা ছাগল কিনে এনে মোটা তাজা করে বিক্রি করেন, সেটাকে আমরা সাধারণত ফেটেনিং খামার বলি। এই সময় বাংলাদেশের মধ্যে ফেটেনিং খামার খুবই কম। আপনারা যদি এটা করেন খুব সহজে এখান থেকে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ, এতটুকু বিশ্বাসের সাথে আমি আপনাদেরকে বলতে পারি। তাহলে কিভাবে শুরু করবেন? কোরবানির ৬ মাস আগে কিংবা ৫ মাস আগে কোরবানিকে টার্গেট করে আপনারা খাসি ছাগল কেনা শুরু করবেন। আর যদি আপনার ঘাস নাও থাকে, আপনারা ফেটেনিং খামার খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। ঘাস লাগে হচ্ছে আপনার ব্রিডিং খামারে। ঘাস না থাকলে ছাগলের দুধ হয় না, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ছাগির ক্ষেত্রে। যেহেতু আপনারা অল্প সময়ের মধ্যে এখানে ছাগল মোটা তাজা করাবেন, সেক্ষেত্রে আপনার অনেক বেশি দানাদারের দরকার হবে। কাঁচা ঘাসের বিকল্প হিসেবে আপনারা যদি খড় দেন তাও চলবে, তবে হ্যাঁ, খড়কে একটু প্রসেসিং করে দিলে খুব দ্রুত আপনারা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। অনেকে ছাগলকে ইউরি মোলাসেস করে খাওয়ায়, আবার অনেকে দেখা যাচ্ছে যে আপনার খড়কে অনেকভাবে প্রসেসিং করে খাওয়ায়। আপনাদের সুবিধার্থে আপনারা যে কোনোভাবে খাওয়ান, কোনো সমস্যা নাই, তবে হ্যাঁ, দানাদারের ম্যানেজমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন। যদি দানাদারের ঘাটতি হয়, দেখবেন যে ছাগল অনেকটাই শুকিয়ে যাচ্ছে। আর যদি আপনার দানাদার অতিরিক্ত দিয়ে ফেলেন, দেখবেন যে ছাগল পাতলা পায়খানা করতেছে। মোটা তাজা করার ক্ষেত্রে ছাগলের একটা জিনিস খুব বেশি দরকার হয়, সেটা হচ্ছে ছাগলের হজম বৃদ্ধি। আপনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন ছাগলের হজম শক্তি যেন ঠিক থাকে। সেটা আপনারা যে কোনো মূল্যে করতে পারেন, সাপ্লিমেন্ট দিয়ে হোক, সেটা ওষুধ দিয়ে হোক, কিংবা আপনার প্রকৃতি নিয়মে হোক। এবার আসেন কিরকম ছাগল দিয়ে ফেটেনিং করা উত্তম। দেখেন, আপনারা যদি ফেটেনিং করতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব ক্রস জাতের ছাগল নিয়ে ফেটেনিং করলে খুব দ্রুত এখানে রেজাল্ট পাবেন। যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেক জায়গার মধ্যে বড় জাতের ছাগল নাই, কিন্তু ক্রস জাতের ছাগল প্রত্যেকটা জায়গার মধ্যে আছে, এতটুকু আমি বিশ্বাসের সাথে বলতে পারি। ক্রস জাতের ছাগল কিনবেন ভালো কথা, একেবারে বাচ্চা কিনবেন না। 7 মাস, 8 মাস কিংবা 1 বছর এরকম বয়সী ছাগল নিয়ে শুরু করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি কোরবানিকে টার্গেট করে ছাগলগুলো পালন করবেন। যদি ক্রস ব্রিডের ছাগল হয়, শুকনো টাইপের ছাগল হয়, সঠিকভাবে যদি ফিট ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন, দেখবেন যে বডি ওয়েট ডবল হয়ে যাচ্ছে। একটা ছাগল যখন বড় হওয়া শুরু করবে কিংবা গায়ের মধ্যে মাংস লাগা শুরু করবে, দেখবে যে দিন দিন পরিবর্তন হচ্ছে। আর একেবারে বাচ্চা কাচ্চা নিলে ওগুলো খুব একটা আপনার অল্প সময়ের মধ্যে আপনি পরিবর্তন করতে পারবেন না, অনেক বেশি লম্বা সময় লাগবে। আমি ভাই অনেক হিসাব নিকাশ করছি, একটা ছাগল যদি সুন্দরভাবে খাবার দাবার দিতে পারেন, 3 মাসে বডি ওয়েট ডবল করা পসিবল। তবে হ্যাঁ, ছাগলটা 2 দাঁতের এবং একটু শুকনো টাইপের হতে হবে। আপনি যদি মোটা একটা বয়স্ক ছাগল যদি আপনার কিনে নিয়ে আসেন, যতই ভালো খাবার দেন না কেন, আপনি এটাকে আর মোটা করতে পারবেন না। কারণ ছাগলের একটা নির্দিষ্ট বডি ওয়েট গেইন করার ক্ষমতা থাকে, ওইটা যদি পরিপক্ক হয়ে যায়, ওই ছাগলটা আর মোটা তাজা হবে না। যদি আপনার কাছে এসে খাবার দাবার কম খায়, দেখবেন যে আরো বেশি শুকিয়ে যাচ্ছে। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পালন করলে একটা খাসি ছাগল যদি মোটামুটি ভালো গ্রোথ হয়, একটা ছাগল থেকে 5,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। আর যদি ছাগলগুলো একটু বড় টাইপের হয়, মনে করেন আপনি
8 থেকে 10,000 টাকা দিয়ে কিনছেন, 4 মাস 5 মাস পালন করছেন, ছাগলটা আপনি 30,000 টাকা দিয়ে বিক্রি করছেন। এমনও হতে পারে 10,000 টাকা দিয়ে ছাগলটা কিনছেন এবং 10,000 টাকা ছাগলকে খাওয়াইছেন। আর বাকিগুলো আপনি পরিশ্রম করছেন। একটা ছাগল থেকে 10,000 টাকা পর্যন্ত ইনকাম করা পসিবল। ফেটেনিং এর ক্ষেত্রে অত বেশি পরিশ্রম করতে হয় না। ঠিক টাইমে 2 বেলা খাবার দিলে হয়। আশা করি বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।